হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো এখন তো হচ্ছে বাসন্তী দুর্গাপুজো, আর আজকে হচ্ছে বাসন্তী দুর্গাপুজোর অষ্টমীর দিন। তো আমরা তো বেশ ঘুরতে সবাই মোটামুটি ভালোবাসি, তো ভাবলাম আজকে আমরা একটু ওই দুর্গাপুজোর মণ্ডপ থেকে ঘুরে আসে তোমাদেরকেও নিয়ে যাই। তো প্রতি বছর এই দিনটা আমাদেরকে যাওয়া হয়। বাড়ির একদম কাছে না, অনেকটাই দূরে। চাকদায় খুব একটা বাসন্তী দুর্গাপুজোর চল নেই, তবে ওই একটাই হয় আর কি বাড়ি থেকে দূরে। আর এই দেখো যাবে বলে সব রেডি হয়ে গেছে। আমার ছোটো মাসি এখানে থাকে না, তো বেড়াতে এসছে। বড় মাসি আর মা, আমরা এই চারজন মিলেই যাচ্ছি আহ, ওই মণ্ডপটার উদ্দেশ্যে। দেখো যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো বা অটো কিছুই পাইনি, তো না পেয়ে আমরা একটা ভ্যান পেয়ে ভ্যানেই উঠে গেছি। তো এই দেখো আমি আর মা বসেছি ভ্যানের পিছনে, আর দুই মাসই হচ্ছে ভ্যানের সামনের দিকটাতে। আর রাস্তায় না এখন এত স্পিড ব্রেকার দিয়ে রেখেছে না, তো ভ্যানের পিছন দিকটায় বসার না বেশ মানে মুশকিল হয়ে গেছে, এত জার্কিং হয়। এই দেখো রাস্তাটা বেশ সেরকম সেজে উঠছে, আর বাড়ি থেকে না বেশ অনেকটাই দূরে ছিল। এই একটাই পুজোই হয় না আমাদের সারা চাকদাতে জুড়ে হয়। আর আজ যেহেতু অষ্টমীর দিন প্রতি বছর আমরা আসি, দেখো এখানে নামার পর ওই দেখো দূরে মণ্ডপটা দেখো দেখতে পাচ্ছ। আর এই পুজোটা উপলক্ষে ছোট্ট একটা মেলাও কিন্তু রাস্তার উপর হয়। তো এই দেখো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতর ঢুকছি। তো অন্যান্য বছর না আমরা যেহেতু অষ্টমীর দিন আসি তখন ভোগ আরতি কিন্তু হয়, তো এবার এসে আর সেগুলো কিছুই দেখার সুযোগ পেলাম না। এই দেখো মা দুর্গার তার চার ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে মণ্ডপে বসে রয়েছে, আর বেশ কয়েকজন লোক এখানে ছিল। আর প্রতি বছর যখন আমরা আসি আমরা কিন্তু এখান থেকে প্রসাদও পাই। তো এই বছর সেরকম কিছু দেখলাম না, ফাঁকা ফাঁকা, হয়তো পুজো হয়ে গেছে বা পুজোর তিথিগুলো হয়তো অন্যরকম ছিল, তাই এবার এসে সেটা পুজোটা দেখার আর সন্ধে আরতি দেখার সৌভাগ্য আর আমাদের হলো না। আর এখানে না একটা ঘন্টা বাঁধা থাকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পার্মানেন্ট মন্দির, এই মন্দিরটাতেই কিন্তু এই পুজোটা হয়, আর এখানে ঘন্টা বাঁধা আছে। তাই আমার মা মাসিরা দেখো এখানে ঘন্টায় কিন্তু ধরে একটুখানি টেনে প্রণামী বক্সে প্রণামী কিছু দিচ্ছে। এখানে তো পুরোহিত নিয়ে নিলে আমরা প্রতি বছর পুরোহিতের হাতেই টাকা দিয়ে দিই। এই দেখো কিছু লোকজন এখানে রয়েছে, এবার ফাঁকা ফাঁকাই রয়েছে। আমরা যখন প্রতি বছর আসি মণ্ডপটা কিন্তু পুরো ভরা থাকি, সে বাসন্তী দুর্গাপুজো হোক বা শরৎকালীন দুর্গাপুজো। পুজো কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর সবার সাথে ঘোরার একটা কিছু আলাদাই মজা। তারপরে দেখো এখানে একটা মেলা হচ্ছে ছোট, যেহেতু একদম রাস্তার উপর মেন রোডের উপর হয় পুজোটা, মেলাটা হলেও মেলাটা খুবই ছোট হয়। রাস্তার দুধারে কয়েকটা গুনে গেছে কয়েকটা দোকান কিন্তু বসে, কারণ না হলে যানজট হয়ে যাবে, আর এটা যেহেতু মেন রোড সেই জন্য রাস্তা তো আটকানো একদমই যাবে না। আর এই দেখো মেলা বলতে দু একটা জায়গা যেখানে ওই জিলেপি গজা এগুলো রয়েছে, দু একটা আইসক্রিমের দোকান, লস্যির দোকান, ঘুগনির দোকান, একটা এগরোলের দোকান, এই দু একজন মানুষ যারা রাস্তার উপর কিছু খেলনা টেলনা নিয়ে বসে আছে, ব্যাস এরাই আর কি রয়েছে মেলাতে জুড়ে। আর তেমন কিন্তু কিছু নেই। আর এখানে কিছু খেলনা বাটি দেখছিলাম, আর খেলনা বাটি দেখলেই আমার না কীরকম দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে। আর আমার মা মাসিরা যখন আছে আর কি কোনো মেলাতে যাবে, কোনো ছোটোখাটো দোকান দেখবে, সেখানে তারা ঢুকবে না বা কিছু কোনো জিনিস কিনবে না, এরকম তো হতেই পারে না। এই দেখো এখানে একটা দোকান দেখতে পেয়ে এরা তিনজন মিলে চলে গেছে, আর আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে এরা কী কী কেনে। এই দেখো দোকানটাতে এই সাজার জিনিস টিনিসই রয়েছে মোস্টলি, বাট তাও এরা কিছু না কিছু জিনিসপত্র তো খুঁজেই নিচ্ছে। এই দেখো আমাকে ওই কাঁটাটা চুলে নিতে বলছিল, বাট আমার তো এখন চুল অনেক ছোট, সেই জন্য আর কাটার আমার প্রয়োজন নেই। দেখো রাস্তার লাইটটা কি সুন্দর লাগছে। এই দেখো এখানেও এরা কত জিনিসপত্র কিনে ফেলেছে। ওই দেখো ঝুড়িটা অলমোস্ট ভরে গেছে। দুই মা আর মাসি দুই বোন মিলে দেখো কত কিছু কেনাকাটা করছে। এই দেখো ঘরের ছোটোখাটো আর কি হাউস হোল্ড জিনিসগুলো, এগুলোই এরা আর কি নেয়। সোপ কেস, ওই স্কচ বাইট। আর তারপর বেশ মেলা ঘুরতে ঘুরতে একটু গরম লেগে গেছিলো, তাই আমরা এখানে দাঁড়িয়ে লস্যি খাচ্ছিলাম। আর লস্যি খেতে খেতে পাশে এখানে একটা এগরোলের দোকান ছিল। দোকান যেহেতু খুব কম, তাই ওই বাড়ির জন্য এগরোল নেবো বলে এখানে এগরোলের অর্ডার দিয়েছিলাম। এই মেলায় কিন্তু জিনিসপত্র খুবই সস্তায় পাওয়া যায়, আর টেস্টও খুব একটা খারাপ নয়। তো যাই হোক, তারপর এখান থেকে এগরোল নেওয়ার পর মেলায় তো সেরকম দেখার কিছু নেই, কোনো রাইডিংস কিছুই নেই। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। তারপর এখানে আবার একটা টোটো দেখতে পেলাম, সেই টোটোটাই করে দেখো আমরা ফিরে আসছি। এই যে দুই মা আর মাসি হচ্ছে, সরি দুই মাসি হচ্ছে উল্টো দিকে বসে আছে, আর আমি আর মা এই সাইডটায় বসে আছি।
একটা সুন্দর সন্ধ্যা বাড়ির সবাই মিলে একসাথে কাটিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।